ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ইতিমধ্যে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জুড়ি উপজেলার জুড়ি টু লাঠিটিলা যে আঞ্চলিক মহাসড়ক, সে আঞ্চলিক মহাসড়কে এই আঞ্চলিক মহাসড়কের বেশ কিছু জায়গায় পানি উঠে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এছাড়া জুড়ি টু ফুলতলা যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই আঞ্চলিক মহাসড়কেও পানি উঠে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আছে। বিশেষ করে আমার কাছে যে তথ্যটি রয়েছে যে জুড়ি উপজেলার যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্র পানির নিচে থাকায় সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকল্প উপায়ে উপজেলা যে বিদ্যুৎ অফিস রয়েছে তারা বিকল্প উপায়ে কুলাউড়া উপজেলা থেকে বিদ্যুৎ এনে জুড়িতে সরবরাহ করছেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আজকে জুড়ি নদীর পানি বিপদসীমার 186 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে এই ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত বেশি হওয়ায় এখানকার বিশেষ করে মৌলভীবাজার জেলার যে হাকালুকি হাওর পাড়ের যে উপজেলা জুড়ি উপজেলা, সেই জুড়ি উপজেলার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। গ্রামগঞ্জের যত সড়ক রয়েছে সেই সড়কগুলো প্লাবিত হয়ে বিশাল আকারের বন্যা দেখা দিয়েছে। যেখানে আঞ্চলিক মহাসড়কগুলোই পানির নিচে তলিয়ে যাচ্ছে, সেখানে গ্রামীণ যে অবস্থা, সেই অবস্থা কতটা ভয়াবহ তা কিন্তু আসলে নির্দ্বিধায় বোঝা যায়। সব মিলিয়ে আমাদের উপজেলা প্রশাসনের সাথে কথা হচ্ছে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যে তারা বন্যা পর্যবেক্ষণ করছেন এবং বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এছাড়া একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে যে বন্যায় ইতিমধ্যে জুড়িতে একজন শিক্ষার্থী বন্যার পানিতে ডুবে মৃত্যুর খবর কিন্তু আমাদের কাছে রয়েছে। এই ছিল মৌলভীবাজারের জুড়ি থেকে বন্যার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।